পরের বাড়ি বাসন মাজে, তার থেকে তো এইটা ভালো। কাকিমা রাস্তা ধারে মাসে ঝালমুড়ি করছে, এটা খারাপ লাগে। সংসারে দুমুঠো ভাত বা আলু তরকারি খাওয়ার জন্য এই দোকানটা করেছে। কারখানা বন্ধ হয়ে গেল, কারখানা থেকে তারা বললো যে এখন আর লোক নেবো না। বয়স হয়ে গেছে, ইনি বসে খাবার লোক, সে ঝালমুড়ি রাস্তা ধারে বিক্রি করছে। আর্থিক অবস্থা খারাপের জন্য আজকে রাস্তায় এসছে। সরকার যেভাবে মানে সাহায্য যদি করতো এই মহিলাটাকে, আজকে এভাবে তো রাস্তায় এসে বেচাকেনাটা করতো না। হয়তো তার বাড়িতে ইনকামের করার মতো, আয় রোজগার করার মতো লোক নেই। একটা বয়স্ক মহিলা আজকে রাস্তায় এসে বিক্রি বাটা করছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার হয়তো সংসারে দুমুঠো ভাত বা আলু তরকারি খাওয়ার জন্য এই দোকানটা করেছে। যে পয়সা দিয়ে ওনার সংসারটা আর কি চলে, দুমুঠো দুবেলা খাওয়ার জন্য জোটে। ওনাকে ঝালমুড়ি বিক্রি করার সংসার চলবে? চলবে বলতে ওনার তো এই বয়সে কোনো রকম কোনো উপার্জন করার জায়গা নেই। এই যা হয় ওই দিয়ে চলে যায়, অল্প দিয়ে চলে যায়। ঝালমুড়ি বিক্রি করে সংসার তো চলাইতেই হবে। যাই হোক, আব্দুল সত্তার। ইনি যে ঝালমুড়ি লাগিয়েছে, আপনি ঝালমুড়ি বেচে কি সংসার চলবে? अब कोई रकम कष्ट करे तो चलते ही হবে, না চলতে গেলে রোজগার নেই, তাহলে কি করা যাবে? রোজগার না থাকলে তাহলে তো ঝালমুড়ি রাস্তা ধারে থেকে তো কিছু না কিছু রোজগার করতেই হবে। কোই রকম কষ্ট করে তো রোজগার করতেই হবে। রাস্তার ধারে এক নারী ঝালমুড়ি বিক্রি করছে, হ্যাঁ, খারাপ লাগছে। কাকিমা রাস্তা ধারে মাসে ঝালমুড়ি করছে, এটা খারাপ লাগে। এই জন্য লেকিন কষ্ট করে মজবুরি মুদি এটা ঝালমুড়ি বিক্রি করছেন। কতদিন হয়েছে উনি দোকান? এই 2.5-3 বছর হয়ে গেছে। দুদিন ধরে উনি ব্যবসা করছেন? হ্যাঁ, ওই বৃষ্টিকালে ভিজে ভিজে ব্যবসা করছেন, ওর কি করা যায়? আপনারা কি চোখে দেখছেন?
হ্যাঁ, এটাকে আপনারা কি উদ্যোগে দেখছেন? আমি দেখছি যে মাসে ঝালমুড়ি এরকম করে বিক্রি করছেন, আর কি করা যাবে। আপনাদের মনে কি দুঃখ লাগছে? তা দুঃখ লাগবে না, কাকিমা বয়স হয়ে গেছে, আর দুঃখ লাগবে না? বয়স হয়ে গেছে, ইনি বসে খাবার লোক, সে ঝালমুড়ি রাস্তা ধারে বিক্রি করছে, কষ্ট করে বৃষ্টি হচ্ছে, ভিজে ভিজে মাসে ঝালমুড়ি করছে, কষ্ট হবে না? বয়স্ক লোক কাকিমা আছেন, বেশ হবে না? ওনাকে দেখাও, তারপরে আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিহার। এখানে কতদিন আছে? আমি 25-26 বছর থেকে আছি এখানে। ছেলেটাকে বড় করছি লেখাপড়া শিখতে, আমি যদি বাসন মেজে খাই বলবে তোর মা পরের বাড়ি বাসন মাজে, তার থেকে তো এইটা ভালো। দিনের বেলাও করি, বাড়িতেও একটা কাজ করি ছোটো মোটো বসে, এইটা পার্ট টাইম। লকডাউনের পর থেকে আমি এখানেই থাকি বেশি। কত বছর হয়েছিল আপনি এই দোকানে? এখানে মোটামুটি 18 সাল তো হবে, 18 সাল থেকে এখানে আছি আমি, 5 বছরের বেশি। এই যে বর্ষা, শীত, গরম, আপনি এই দোকান কিভাবে ম্যানেজ করেন? ছাতা আছে, ছাতা টাঙিয়ে এইখানেই থাকি আমি। আপনার বয়স হিসেবে, আপনি যে বয়স্ক হয়ে গেছেন, সেই হিসেবে আপনার কষ্ট হচ্ছে না? কষ্ট করলেও কিছু করার নেই। এখন কোথাও আমি ডিউটি ধরবো, কোন হসপিটালে যাব না, রাত্রে বাড়ির বাইরে থাকতে হবে, সেই জন্যই আমি যাই না। এর আগে আপনি কি করতেন? এর আগে আমি কি করতাম, আমি একটা গার্মেন্টস সেন্টারেই কাজ করতাম, তারপরে সেখান থেকে ছেড়ে দিলাম। তারা বললো কারখানা বন্ধ হয়ে গেল, কারখানা থেকে তারা বললো যে এখন আর লোক নেবো না, বসিয়ে কাজ দেবো, কী করবো। আপনার একটা কষ্টদায়ক জিনিস যেহেতু করছেন, আপনার বয়স হচ্ছে, এটা করণীয় আপনার কাজ না, আপনার বাড়িতে বসে থাকাটা। আমাদের ভারতবর্ষে কিংবা যে প্রধানমন্ত্রী আছে কিংবা যে বাংলার মুখ্যমন্ত্রী আছে, তার থেকে কি আশা করছেন না? বাড়িতে বসে কি কাজ করবো এখন, বাড়িতে বসে কি কাজ করবো? আমি ভাড়া বাড়িতে থাকি, আমার নিজস্ব বাড়ি নেই। আপনার স্বামী কি করে? স্বামী জন মজুর কাজ করে, ওনার সঙ্গে আমার দীর্ঘদিন মানে যে ছাড়াছাড়ি। আচ্ছা।